आय गौर सीतानाथ प्रेमानंदे अकबर हरि हरि बल निताय गौर सीतानाथ प्रेमानंदे अकबर हरि हरि बल निताय गौर सीतानाथ प्रेमानंदे अकबर हरि हरि बल। समवेत भक्तबिंदे चरणे आमार कोटि कोटि दंडवात प्रणिपात। जगन्नाथ देवेर रथयात्रा उत्सव आमरा पेरिये एलाम। पुनर्यात्रा माध्यमे जगन्नाथ देव पुनराय निज मंदिरे अधिष्ठित हয়েছেন। एमনি एमনি ঢুকতে পারেননি, মা লক্ষ্মীকে রাজভোগ খাইয়ে তবে ঢুকেছেন। তার কারণ প্রভু জগন্নাথ যখন মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাচ্ছেন পহণ্ডি বিজয় উৎসব করে, তখন কিন্তু মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে যাননি। কেন যাননি? না, লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী, তিনি বৈকুণ্ঠে নারায়ণের সঙ্গে আসেন। তো যেহেতু তিনি ঐশ্বর্যের দেবী, তিনি ঐশ্বর্য নিয়েই একটু থাকতে ভালোবাসেন। আর আমার জগন্নাথ তো কৃষ্ণই। বাসুদেব ঘোষ বললেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তিনে কোনো ভেদ নেই, তিনে এক, একে তিন। তাহলে আমার গৌরহরিও যা, আমার জগন্নাথ তাই, আমার কৃষ্ণ তাই। গৌরহরি জগন্নাথ মন্দিরের সামনে রাধা ভাবে ভাবিত হয়ে ভাবছেন যে আজ আমার কৃষ্ণ, আমার প্রাণনাথ, আমার প্রাণবধূ আসছেন বৃন্দাবনে। তাই জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যাচ্ছেন, মানে দ্বারকা থেকে বৃন্দাবনে আসছেন মহাপ্রভু ভাবনায়। তো বৃন্দাবন তো মাধুর্যের ভূমি, সেখানে ঐশ্বর্যে কোনো স্থান নেই। তাই তিনি লক্ষ্মী দেবীকে বাদ রেখেই সুভদ্রা বলভদ্রকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন। আর লক্ষ্মী দেবী মূল মন্দিরে থেকে গেলেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি রথযাত্রা, তারপর তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। এই পঞ্চমীর দিনে লক্ষ্মী দেবী জগন্নাথকে খুঁজতে বেরিয়েছেন। তাই এই পঞ্চমী তিথিটার নাম হলো হোরা পঞ্চমী বা হেরা পঞ্চমী। হেরা হচ্ছে দেখা বা খোঁজা। লক্ষ্মী দেবী খুঁজছেন যে আমার প্রভু কোথায় গেলেন। তিনি খুঁজতে খুঁজতে গুন্ডিচার মন্দিরে এসেছেন এবং তিনি বারবার অনুরোধ করেছেন যে ফিরে চলো। কিন্তু আমার প্রভু জগন্নাথ ভক্তবৃন্দের সঙ্গে এমন আনন্দে মাতোয়ারা হলেন যে লক্ষ্মী দেবীর কথা অগ্রাহ্য করলেন। তখন লক্ষ্মী দেবী রাগে জগন্নাথ দেবের
রথের একটা অংশ ভেঙে ফেললেন, রাগে ক্রোধে ফিরে এলেন। এবং যখন জগন্নাথ পুনর্যাত্রা করে ফিরছেন, তখন কিছুতেই মন্দিরে প্রবেশ করতে দেবেন না। তাই লক্ষ্মী দেবীর মান হয়েছে, সেই মান ভঞ্জন করবার জন্য জগন্নাথ রসগোল্লা খাওয়ালেন। যে সে রসগোল্লা নয়, রাজভোগ। দ্বাদশীর দিন লক্ষ্মী দেবীকে রাজভোগ খায়ে মান ভঞ্জন করে জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করেছেন। এরপর আবার আমরা একটা উৎসবের মধ্য দিয়ে আসতে চলেছি, যে উৎসবটার নাম গুরু পূর্ণিমা তিথি। ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের কাছে বড় আনন্দের তিথি, অতি গুরুত্বপূর্ণ তিথি এই গুরু পূর্ণিমা তিথি। তো গুরু পূর্ণিমা তিথিটা কি, কেন আমরা গুরু পূর্ণিমায় গুরু পূজা করি, সেটা যদি না জানি তাহলে আমাদের গুরু পূজা ব্যর্থ হয়ে যাবে। আমরা গুরুকে পূজা কেন করব? আর 5 জন করছে তাই দেখে আমিও একটু ফুল মিষ্টি টাকা নিয়ে গিয়ে গুরুদেবকে দিয়ে এলাম। সারা বছর আমার গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নেই, শুধু গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুবাড়ি গেলাম, গুরুদেবের কাছে গিয়ে একটু মিষ্টি আর টাকা দিয়ে এলাম, গুরুদেব খুব খুশি হলেন। কারণ গুরুদেব ওই টাকার কাঙাল, টাকা নিয়ে টাকার জন্যই তিনি অপেক্ষা করেন শিষ্যের কাছে, তাই তো? তা কিন্তু মোটেই নয়। গুরুদেব কখনো শিষ্যের কাছে অর্থ আশা করেন না। গুরুদেব কখনো এটা মনে ভাবেন না যে আমি দীক্ষা দিয়েছি মানে সে আমার শিষ্য, আমি তাকে যা বলবো, যা দাবি করবো সে এসে আমাকে দিয়ে যাবে। বরঞ্চ গুরুদেব শিষ্যের কাছে এইটাই আশা করেন যে আমি আমার শিষ্যকে কর্ণে মহামন্ত্র দান করেছি, মহামন্ত্র দান করে আমি তাকে ভজনের পথ দেখিয়েছি। তাই গুরুদেব আশা করেন যে সেই ভজন, যে পথ আমি দেখিয়েছি, সে যেন সেই পথ থেকে বিচ্যুত না হয়। এমন অনেক শিষ্য আছেন যারা গুরু মন্ত্রটাই ভুলে গেছেন। গুরুদেব তাকে সঠিক পথের দিশা দেখালেও শিষ্য কিন্তু সেটা গ্রহণ করতে পারেন। এতে গুরুদেবের কোনো দোষ নেই। তার সময় হয়নি তাই সে নিতে পারেনি, কিন্তু যার সময় হয়ে গেছে, যার কৃপা লাভ হয়েছে, তাকে কিন্তু আর আটকানো যাবে না। তাই গুরুদেবের কাছাকাছি থাকা, গুরুদেবের সান্নিধ্য লাভ করা, গুরুর অনুসৃত পথে ভজন সাধন করা এই মানব জীবনের একটা প্রধান ধর্ম। কারণ এই মানব জন্মটা তো সহজে পাওয়া যায় না। যত সহজে মনে হচ্ছে আমরা দেহটা পেয়েছি, ততটা কিন্তু সহজ নয়। 84 লক্ষ জীবদেহ ভ্রমণ করার পর তবে এই দেহটা লাভ করেছি। এর আগে এই পৃথিবীতে কতবার এসেছি আর কতবার গিয়েছি, সে সমস্ত স্মৃতি তো আমাদের নেই। তার কারণ আমাদের ওপর কালের প্রভাব রয়েছে। কাল আমাদের, মায়া আমাদের সেই সমস্ত স্মৃতি ভুলিয়ে দিয়েছে। কিন্তু আমরা বহু জন্ম
ভ্রমণ করার পর তবে এমন সুন্দর মানব দেহ লাভ করেছি। নিধেয় আদ্যং সুলভং সুদুর্লভং। এই নরতনু, এই মানব দেহ লাভ করার উদ্দেশ্যই হল ভগবত ভজন। কারণ এই দেহেতেই গৌর গোবিন্দের সেবা করে আমার পরম কাঙ্ক্ষিত ধাম, যেখানে আমার স্থায়ী ঠিকানা, স্থায়ী পরিচয় যেখানে আমার রয়েছে, সেইখানে আমার ফিরে যাবার সুযোগ রয়েছে। এই সংসারটা কিন্তু অস্থায়ী ঠিকানা। কেন অস্থায়ী? কেন? কারণ এটা স্থায়ী নয়। এই সংসারটা পরিবর্তন হতেই থাকবে। আজকে আমি যে সংসারে আছি, আগামী জন্মটা সেই সংসারে থাকবো এমন কোনো নিশ্চয়তা নেই। প্রত্যেকটা জন্মে আলাদা আলাদা পিতা মাতা, স্ত্রী, কন্যা, পুত্র, পরিবার সব আলাদা হবে। যেমন যেমন কর্ম তেমন তেমন ফল, সেই অনুযায়ী সংসার পাব। যদি মনুষ্য দেহ লাভ করে কর্মটা মানুষের মতো করলাম না, তাহলে কিন্তু মানব দেহ তো পাবো না। বৃক্ষ জন্ম হোক, কৃমি কীট হোক, পর 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 হতে থাকবে। এবার এক একটা জন্মে এক এক রকম ঠিকানা। স্থায়ী ঠিকানা এগুলো নয়। স্থায়ী ঠিকানা কোথায়? না, স্থায়ী ঠিকানা হচ্ছে ওই রাধা মাধবের চরণ পদ্ম হচ্ছে জীবের স্থায়ী ঠিকানা। ওই গোবিন্দের চরণ মূল থেকেই জীবের উৎপত্তি। ওই আনন্দ ব্রহ্মের ধাম থেকেই আমরা এসেছি। অন্তিমে ওই আনন্দ ব্রহ্মের ধামেই আমরা ফিরব। যতক্ষণ পর্যন্ত না ওই জায়গাতে পৌঁছেছি, ততক্ষণ পর্যন্ত এই অস্থায়ী ঠিকানাগুলোই আমাদের ঠিকানা হবে। যেদিন ওই স্থায়ী ঠিকানায় পৌঁছে যাব, আর আমাদের এই জন্ম নিয়ে বারবার ওই গর্ভ যন্ত্রণা, গর্ভ ক্লেশ ভোগ করে আসতে হবে না। মাতৃগর্ভে যে যন্ত্রণা, কষ্ট, সেই কষ্ট আর ভোগ করতে হবে না। সেটা কেমন করে যাব না, শ্রী গুরুদেব আমাদের ওই রাধা মাধবের চরণ পদ্ম দেখিয়ে দেবে, যে ওই দেখো, ওইটা তোমার স্থায়ী ঠিকানা। তুমি যেটা ভাবছো যেটা আমার, এটাই আমার সব, আমি এই জন্মে টাকা পয়সা, বাড়ি গাড়ি করে স্ত্রী পুত্র নিয়ে সুখে সংসার করছি, এটাই আমার সব, তা কিন্তু নয়। এটা আমার পূর্বজন্মের কর্মফল ছিল। পুণ্য কর্ম কোথাও ছিল, সেই পুণ্য কর্মের ফলে আমার আজকে এই সাংসারিক সুখটা এসেছে। কিন্তু এই সাংসারিক সুখটা তো স্থায়ী নয়। এই সুখটা ক্ষণস্থায়ী, এখনই আছে এখনই নেই। স্থায়ী সুখ কিন্তু আমার এই রাধা মাধবের চরণ পদ্ম, যেখানে আমার গুরুদেব সেই জায়গাতে পৌঁছে দেবেন। তাই গুরুদেব হলেন গোবিন্দের প্রিয়তম ভক্ত। গোবিন্দের প্রিয়তম ভক্ত তিনি কৃপা করেছেন বলেই আমরা আজ এই ভজন সাধনের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। তো সেই গুরুদেবের স্বরূপটা কি? ভগবান নিজ মুখে বলছেন উদ্ধবকে, যে দেখো উদ্ধব, আচার্যং মাং বিজানিয়াত নবমন্বিতা কহির্চিতা ন মর্ত বুদ্ধাশ্বেত সর্বদেবময় গুরু। আচার্য মাং বিজানিয়াত, ভগবান বলছেন যে উদ্ধব, আমি হলাম আচার্য গুরু। আমি হলাম আচার্য, আমি হলাম গুরু,
আমাকেই আচার্য বা গুরু বলে মানবে, কখনো অবমাননা করবে না। মনুষ্য বুদ্ধিতে অসূয়া প্রকাশ করবে না। ন মর্ত বুদ্ধাসেত, এই মনুষ্য বুদ্ধিতে কখনো অসূয়া প্রকাশ করবে না। কারণ গুরুদেব হলেন সর্বদেবময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই হলেন ব্রহ্মা, গুরু হলেন বিষ্ণু, গুরু হলেন মহেশ্বর। তিনি হলেন পরম ব্রহ্ম। তাই কখনো মনুষ্য বুদ্ধিতে গুরু অবমাননা করবে না। এই অবমাননা করার অর্থ হলো সাধক জীবনের পতন। আমি ভজন সাধন করে যতদূর এগিয়েছি, আমার সেইখান থেকে পতন হয়ে যাবে। গুরুদেব তিনি দেখতে মানুষের মতো, আর পাঁচটা সাধারণ মানুষ যেমন দেখতে, আমার শ্রী গুরুদেবও সেই মনুষ্য রূপ ধারণ করেই রয়েছেন আমাদের মাঝে। তাহলে গুরুদেব যখন মানুষের মতো দেখতে, তাহলে মনুষ্য জ্ঞান কেন করব না? তুলসী গাছ, সেও তো আর 10টা গাছের মতোই দেখতে। সেই তুলসী গাছে পোকা লাগে, তুলসী গাছ শুকিয়ে যায়, তুলসী গাছ দেহ রাখে, কিন্তু আমরা সেই তুলসী পত্র দিয়ে কী করি? আমরা তুলসী পত্র গৌর গোবিন্দ চরণে নিবেদন করি। তুলসী পত্র গঙ্গা জল দিয়ে আমরা গৌর নিতাই চরণে সেবা দান করি, রাধা মাধবের চরণে সেবা দান করি। আবার গঙ্গা জল, সেও কিন্তু আর 5টা নদীর জলের মতোই। অন্যান্য নদীর জলের সঙ্গে গঙ্গার জলের কোনো পার্থক্য নেই। কারণ অন্যান্য নদীর জলে যেমন পোকামাকড় থাকে, মৃতদেহ ভেসে যায়, গঙ্গা দিয়েও অনেক মৃতদেহ ভেসে যায়, গঙ্গা দিয়েও অনেক পোকামাকড় থাকে। তথাপি আমরা গঙ্গা জল আমাদের কাছে এক অতি পবিত্র। আমরা গঙ্গায় স্নান করে দেহ পবিত্র করি, আমরা গঙ্গা জলে আচমন করি, আমরা গোবিন্দ সেবায় গঙ্গা জল তুলসী পত্র দিই। তাহলে তুলসী পত্র গঙ্গা জলকে যদি পবিত্র বলতে পারি, মানতে পারি, তাহলে মনুষ্য দেহ ধারণকারী গুরুদেবকে গুরু বলে মান্যতা করতে অসুবিধা কোথায়? যাতে জীব গুরুকে মনুষ্য জ্ঞান না করে, সেই কারণেই ভগবান বললেন যে কখনো মনুষ্য বুদ্ধিতে অসূয়া প্রকাশ করবে না। এই মনুষ্য বুদ্ধিতে অসূয়া অর্থাৎ গুরুদেবের দোষ খুঁজতে যাওয়া, এ এক মহাপাপ। এতে কি হয়? এতে সাধকের সাধন জীবনের পতন হয়ে যায়। কারণ আমি হলাম আচার্য গুরু, আমি গুরু রূপে সকল জীবের মধ্যে বিরাজমান। সুতরাং জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি। জীবকে উদ্ধার করবার জন্য ওই নন্দনন্দন ভগবান শ্রীহরি তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। জীবকে মুক্তির পথ দেখাবার জন্যে নন্দনন্দন শ্রীকৃষ্ণ তিনি গুরু রূপ ধারণ করেছেন। তাহলে গুরু এবং কৃষ্ণ একই স্বরূপ। যিনি গুরু তিনি কৃষ্ণ, একই স্বরূপ।
স্বরূপটা এক হলেও একটা জায়গায় পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি না, গুরুদেব হলেন সেবক ভগবান আর কৃষ্ণ হলেন সেব্য ভগবান। গুরুদেব তিনি গোবিন্দের সেবক, গোবিন্দের প্রিয়তম ভক্ত। ভাগবত ধর্মে, বৈষ্ণব ধর্মে গুরুদেবকে মুকুন্দ প্রেষ্ঠ বা কৃষ্ণের প্রিয়তম ভক্ত রূপে ভাবনার কথা বলা হয়েছে। তাই গুরু এবং কৃষ্ণ স্বরূপত এক হলেও গুরুদেবকে কৃষ্ণের, গোবিন্দের প্রিয়তম ভক্ত রূপে ভাবনা করতে হয়। তাই গোবিন্দের, ভগবানের প্রসাদী দ্রব্য গুরুকে অর্পণ করতে হয়। আগে ভগবানকে নিবেদন করতে হয়, তারপর সেই নিবেদিত দ্রব্য গুরুদেবকে দান করতে হয়। গুরুদেবের চরণে কখনো তুলসী অর্পণ করতে নেই, কারণ গুরুদেব হলেন সেবক তত্ত্ব। গুরুদেবের চরণে তুলসী যাবে না, গুরুদেবের মস্তকে তুলসী দান করতে হয়। শিষ্য যাতে গুরুকে মানুষ বলে মনে না করে, তাই বলছেন গুরু এবং কৃষ্ণ অভিন্ন। শাস্ত্রে আমরা দেখি যে অনেক জায়গায় কৃষ্ণের চাইতেও গুরুর মহিমা অধিক। ভগবান যাতে জীব যাতে গুরুকে অসম্মান না করে, অবমাননা না করে, তার জন্য গুরুর মহিমা অধিক অধিক রূপে দেখালেন। তাই ভগবান অপেক্ষা গুরুর মহিমা অধিক। হরৌরুষ্টে গুরুস্ত্রাতা গুরৌরুষ্টে ন কস্মন তস্মাৎ সর্ব প্রযত্নেন গুরুমেব প্রসাদয়েৎ। হরিরুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। যদি ভগবান রুষ্ট হয়ে যান, তাহলে গুরুদেবের ক্ষমতা রয়েছে ভগবানের রসানল থেকে ভক্তকে রক্ষা করার। কিন্তু যদি গুরুরুষ্ট হন, স্বয়ং ভগবানও পারবেন না তাকে রক্ষা করতে। কারণ ভগবান বললেন যে আমার ভক্তের চেয়ে আমার কাছে প্রিয়তম আর কেউ নয়। আমার অঙ্কশায়িনী লক্ষ্মী দেবীও ততটা আমার প্রিয় নয় যতটা আমার ভক্ত আমার প্রিয়। তাই ভক্তের অবজ্ঞা হলে, ভক্তের অসম্মান হলে, ভক্তকে অপমান করলে গুরুদেব তাকে, ভগবান তাকে ছেড়ে কথা বলেন না। আমরা শ্রীমদ্ ভাগবতের অনেক উদাহরণ দেখেছি। দেখুন, মহারাজ অম্বরীশ উপাখ্যানে দুর্বাসা অম্বরীশকে অসম্মান করেছিলেন, ব্রহ্মশাপ দিয়েছিলেন, কিন্তু অম্বরীশ তো কৃষ্ণ ভক্ত, তাই ভগবান রুষ্ট হলেন এবং শেষ পর্যন্ত দুর্বাসাকে কিন্তু অম্বরীশের কাছে এসে নিজের ভুল স্বীকার করতে হয়েছিল, তবেই তিনি ছাড়া পেয়েছে। ভগবান বললেন না, আমি পারবো না, আমার ভক্তের চরণে অপরাধ করেছ, সুতরাং আমার ভক্তের কাছেই গিয়ে তোমাকে তোমার অপরাধ স্বীকার করতে হবে, তবেই তোমার মুক্তি। দুর্বাসা সেদিন দেখেছিলেন যে কৃষ্ণ ভক্তের ক্ষমতা কতখানি। আর গুরুদেব তিনি তো হলেন গোবিন্দের প্রিয়তম ভক্ত, গোবিন্দের বাম পাশে তিনি অবস্থান করছেন, মুকুন্দ প্রেষ্ঠ তিনি। ভগবান বললেন, হে গুরুদেব, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, কারণ তুমি আমার হারানো সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। কাজেই তুমি কি নেবে বলো? গুরুদেব বলছেন, প্রভু হে গোবিন্দ, আমার তো কিছুই লাগবে না,
আমি তোমার হারানো সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি, এতেই আমার শান্তি, এতেই আমার আনন্দ। আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। তাই গোবিন্দ বললেন যে আজ থেকে তুমি আমার বাম পাশে থাকবে, জগতে আগে তোমার পূজা হবে, তারপরে আমার পূজা। কেউ যদি গুরুকে অবজ্ঞা করে, গুরু পূজা না করে যদি গোবিন্দে পূজা করতে যান, গোবিন্দ সেই পূজা গ্রহণ করবেন না। যেমন গৌর লীলায় নিতাই চরণকে আশ্রয় না করে কেউ যদি গৌর পেতে চায়, তার কিন্তু গৌর পাওয়া হবে না। রঘুনাথ দাস গোস্বামীর জীবনীতে আমরা দেখেছি, রঘুনাথ বারবার গৌর পাওয়ার জন্য ছুটে ছুটে গেছেন, যতবার গেছেন গৌরহরি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু যেদিন তিনি পানিহাটিতে নিতাই চাঁদের চরণকে আশ্রয় নিলেন, নিতাই চাঁদ শাস্তি দান করলেন, সেই শাস্তি মাথা পেতে নিলেন। কি শাস্তি? না, আমার ভক্তবৃন্দকে চিরাদধি ভক্ষণ করাও, এটাই শাস্তি। বিশাল অর্থের মালিক, প্রচুর অর্থ রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু আমাদের এই জগতেও ওই রঘুনাথ দাস গোস্বামীর সমান অর্থ অনেকের আছে। অর্থ থাকলেই তো হবে না, গৌর সেবার মনটা চায়। আমার নিতাই চাঁদের কথায় রঘুনাথ বললেন, প্রভু এ তো শাস্তি নয়, আমার কৃপাদণ্ড। আমি এখনই ভক্ত সেবার ব্যবস্থা করছি, একটু আধটু নয়, রাশি রাশি। বাপ জ্যাঠার একমাত্র উত্তরাধিকারী, আর কোনো সন্তান নেই। বাবার জ্যাঠার পরবর্তীকালে রঘুনাথ হবে ওই সম্পত্তি আদি সপ্তগ্রামের জমিদার। সেই জমিদারির মালিক রঘুনাথ ইচ্ছা করলে জীবনটা তো ভোগে সুখে কাটাতে পারত। রঘুনাথের মন অন্যদিকে চলে যাচ্ছে, গৌর চরণে চলে যাচ্ছে, গৌর গোবিন্দ স্মরণ করছে। ছেলে আমার সংসারী, সংসার ত্যাগ করে ঠাকুর ঠাকুর করছে, আমরা যেমন করি। কি করলেন? যে ছেলের বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে সংসার হবে, আর মনটা ওই দিকে যাবে না। কিন্তু যার মন গৌর চরণে সমর্পিত হয়ে গেছে, সমাজ সংসার সুন্দরী পত্নী, তাকে কেউ আটকাতে পারে না। মদ গুণ সুতে মাত্রে ন ওই সর্ব গুহাশয়ে। কপিল দেব বলছেন মাতা দেবহূতিকে, মা আমার ভক্ত আমায় কেমন করে ভালোবাসে জানো? মদ গুণ শ্রুতি মাত্রে ন মহি সর্ব গুহাশয়ে মনাগতির অবিচ্ছিন্না যথা গঙ্গা ভস অম্বুধ। মন যদি একবার গৌর চরণে সমর্পিত হয়ে যায় না, পৃথিবীর সমস্ত সম্পদ তাকে আটকে রাখতে পারে না। রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, অরুণ গোস্বামী, এরা আমাদের আদর্শ। ছয় গোস্বামীর জীবনী পড়লে, ছয় গোস্বামীর জীবনী জানলে আমরা দেখব এরা কেমন করে সম্পদকে অবহেলা ঠেলে দিয়েছেন। মরবত উত্তম শ্লোক লালসা, শ্রীমদ ভাগবতে মহারাজ অম্বরীশ ঠিক যেমন করে সংসারকে মরবত ত্যাগ করেছিলেন। মল ত্যাগ করার পর যখন কেউ আর পিছন ফিরে তাকায় না। অম্বরীশ যৌবনে যখন সংসারের প্রতি সব থেকে বেশি আকর্ষণ জীবের, মানুষের, সেই সময় অম্বরীশ মরবত ত্যাগ করেছিলেন সংসারকে। তো সেরকম রঘুনাথ সংসারের মুখে ছাই ফেলে দিলেন। নিতাই চরণকে আশ্রয় করে সংসারের মুখে ছাই দিয়ে গৌর কৃপা লাভ করে চলে গেলেন বৃন্দাবনে। রাধারানীর চরণ সেবা, রাধারানীর সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এর নাম গুরু কৃপা। জগৎ গুরু নিত্যানন্দের কৃপা লাভ, এর নাম গুরু কৃপা। দেখুন, এই গুরুতত্ত্বের উপস্থাপনা করার অর্থই হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ গুরু আছে।
সেই গুরুচরণকে আমরা যারা আশ্রয় করেছি, সেই আশ্রয়টা যেন ঠিক হয়। রঘুনাথ নিতাই চরণ আশ্রয় করলেন জগৎগুরু নিত্যানন্দ। আমরা গুরু বন্দনায় আমরা নিতাই সাথে জয়ধ্বনি করি, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাক প্রকাশ। গুরুদেবের প্রকাশটাই অদ্ভুত। মনুষ্য রূপ ধারণ করে আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আমরা গুরুদেবকে চিনতে পারছি না, ভাবছি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। তিনি এসেছেন মনুষ্য রূপ ধারণ করে আমাদেরকে কৃপা করবার জন্য। তাই অদ্ভুত যাহাক প্রকাশ, হে আয়গে আনা তিমির বড় জ্ঞান, সুচন্দ কিরণে করুণাস। হে গুরুদেব, আমি তো অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত। কতবার এসেছি আর কতবার গিয়েছি, এই সংসার 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 করে আমি অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত রয়েছি। তুমি কৃপা করে আমার চক্ষু উন্মিলন করে দাও, আমার জ্ঞান চক্ষু তুমি খুলে দাও। অজ্ঞানতিমিরাঙ্গধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমি অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত। গুরুদেব তিনি আমায় ওই অজ্ঞান রূপ শলাকা দিয়ে, অঞ্জন শলাকা দিয়ে আমার চক্ষু উন্মিলন করে দেবেন। তাই কেমন গুরুদেবের কৃপা দেখুন। তাই জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাক প্রকাশ, হে আয়গে আনা তিমির বড় জ্ঞান, সুচন্দ কিরণে করুণাস। ইহলোচনয়ানন্দ ধাম, এ যে নয়নানন্দের ধাম রে ভাই। আমার গুরুর মূরতি খানি, এ যে নয়নানন্দের ধাম রে ভাই। এমন গুরুদেবের মূর্তি, সেই মূর্তি দর্শন করলে আমার নয়নের আনন্দ। দেখুন, গুরুদেব আমার হৃদয়কে, মনকে, চক্ষুকে আনন্দ দান করছেন। তাই গুরুদেবের মূর্তিখানি নয়ন আনন্দের ধাম। আমি অযাচিত, আমার কৃপা পাবার কথাই নয়। অযাচিত মোহেন পতিধেরি জপহু, আমি পতিত, অধম, অভাজন, আমার এমন কৃপা পাবার কথাই নয়, কিন্তু আমার গুরুদেব কৃপার মূরতি। আমি নাম শুনব না, তিনি আমাকে জোর করে ধরে নিয়ে এসে আমার কানে মহামন্ত্র দান করলেন। যেচে যেচে হরি নাম দিল রে, আমি অধম অভাজন, যেচে যেচে হরি নাম দিল রে। আমি শুনব না নাম তবু শোনালো, আমি বলবো না নাম তবু বলালো। আমার গুরুর এমনি কৃপা,
আমি বলবো না নাম তবু বলালো, আমি শুনবো না নাম তবু শোনালো। আমি শুনবো না, আমার এই সংসারে এত আকর্ষণ, স্ত্রী পুত্র কন্যা টাকা পয়সা, ওই হরিনাম আমি কানে কোনো মতেই শুনবো না। কিন্তু গুরু আমায় এমন কৃপা করেছেন, কিছুতেই ছাড়বেন না। শুনবি না মানে তোকে জোর করে আমি শোনাবো। বল মুখে হরিনাম বল, বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি বলবো না, আমার এই মুখ দিয়ে হরিনাম বলিয়েছি, এমন গুরু কৃপা। তো সেই পরম করুণ শ্রী গুরুদেব, তিনি কৃপার মূরতি, কৃপা করবেন বলেই মনুষ্য রূপ ধারণ করে আমাদের মাঝে তিনি এলেন। তাহলে গুরু দেব কি মন্ত্র দান করলেন? কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র দান করলেন। এই কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রটা কি? এই কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রে এই অপ্রাকৃত মদন মোহন রাধা মাধবের চরণ পদ্ম দর্শন হয়ে যাবে। কাম বীজ কাম গায়ত্রী বই খুললেই পাওয়া যাবে, শাস্ত্রে আছে। তা সেই মন্ত্র যখন শাস্ত্রে লেখা আছে, তাহলে আমাকে আবার কষ্ট করে গুরুদেবের কাছে যাওয়ার কি দরকার? বই আছে, বইটা খুলে পড়ে মুখস্থ করে নেব। গুরুর কাছে গেলেই গুরু প্রণামী লাগবে, টাকাটা আমার কাছে থেকে যাবে, প্রণামীটা লাগবে না। বরঞ্চ ওই টাকা দিয়ে বাজার থেকে একটা বইটা কিনে নিয়ে মুখস্থ করে নেব। শাস্ত্র বলছেন না। বইয়েতে শত লেখা থাকতে পারে, যতক্ষণ গুরুদেব ওই মন্ত্র তোমার কানে প্রবেশ না করাবে ততক্ষণ পর্যন্ত ওই মন্ত্রের কোনো ফল হবে না। কারণ গুরুদেব ওই মন্ত্রটাকে নিজে আস্বাদন করেছেন, আগে আস্বাদন করেছেন, তবেই তিনি শিষ্যের অন্তরে ওই মন্ত্র প্রবেশ করিয়েছেন, আর তখনই মন্ত্রটা সক্রিয় হয়ে উঠছে। গুরুদেব দুটো রূপে রয়েছেন, চৈত্য গুরু রূপে, চিত্তে অন্তরে তিনি রয়েছেন, আবার বাইরেও তিনি রয়েছেন। ওই মন্ত্র জপ করতে করতে অন্তরে যখন সক্রিয় হয়ে যাবে, তখন বাইরেও তার প্রকাশটা আমি দেখতে পাব। মন্ত্রটা হচ্ছে বট বীজের মতো। বট বীজ দেখবেন, পাখি বটের ফল খায়, ফল খেয়ে পাখি ঘুরছে, ঘুরতে 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 কোনো একটা বাড়ির ছাদে সে ওই বিষ্ঠার মাধ্যমে ফলটাকে ফেলে দিয়েছে। পাখি যখন মলত্যাগ করলো, ওই মলের মধ্য দিয়ে এই বটের বীজটা বেরিয়েছে ছাদে, বাড়ির ছাদে, মাটিও নেই, কিছুও নেই। বট গাছ, কিছুদিন পর বট গাছ বেরিয়ে গেল। কেন না, পাখির ওই লালাটা ওই বট বীজের সঙ্গে মিশেছিল। মন্ত্র হচ্ছে বট বীজের মতো। গুরুদেবের মুখনিসৃত ওই লালা যতক্ষণ মন্ত্রের মধ্যে না লাগছে, ততক্ষণ কিন্তু মন্ত্রের ফল হবে না। তত্ত্ব কথা অনেকক্ষণ শুনতে শুনতে একঘেয়ে লাগতে পারে, সময়ও হয়ে এসছে, তবুও একটু ছোট্ট করে একটু গল্প বলে নিই একটা। তো এক গোয়ালা ছিল, এক গোয়ালার অনেক কটা গরু, গোমাতা। কারণ গোয়ালার পেশায় হচ্ছে দুধ বিক্রি করা, আমরা জানি, গোমাতা পালন করা, গোমাতারকে সেবা করা, আর গোমাতা যে দুগ্ধ প্রদান করে সেই দুগ্ধ বিক্রি করে সে গোমাতার সেবা যেমন করে, আবার নিজের পরিবারকে রক্ষা করে। তো গোয়ালা
একটা গাভী ছিল 5 সের করে দুধ, প্রতিদিন 5 সের করে দুধ দিত। তা দুধ দিচ্ছে, দিতে 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 গোমাতাটা অসুস্থ হয়ে পড়েছে। তো ভাবছে কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজ দেখে শুনে বললেন যে এক কাজ করো, আমি একটা জড়িবুটি দিচ্ছি, শিকড় দিচ্ছি, তো এই শিকড়টা বেটে গোমাতাকে সেবন করিয়ে দেবে, দেখবে আবার পুনরায় আগের মতোই দুগ্ধ প্রদান করবে। জড়িবুটি নিয়ে এসছে, জড়িবুটি নিয়ে ভাবছে খাওয়াবে কি খাওয়াবো না, একবার চিন্তা ভাবনা করছে। খাওয়ায়নি। এবার না খাওয়ালে কি হবে, রোগ তো সারেনি। আবার কিছুদিন পর গেছেন, বলছে রাজা দেখুন কবিরাজ, আমার কিন্তু গোমাতা কিন্তু অসুস্থ, এখনো কিন্তু সুস্থ হয়নি, বলে ওষুধটা খাইছিলে? বলছে না, আমি ওষুধটা খাওয়াইনি। বলছে আমি যা বলেছিলাম ওষুধটাতে একটু মাখন মিশিয়ে দিয়ে ওষুধটা খাওয়াবে, বাইরে থেকে একটু মাখন কিনবে, মাখনের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেবে, দেখবে রোগ সেরে যাবে, আবার যেমনকার তেমনি দুধ দেবে। কিন্তু গোয়ালা ভেবেছিল যে ওর দেহে তো শরীরেতে এমনি মাখন জমে গিয়েছে, 5 কেজি করে দুধ দিত মানে সেই 5 কেজি দুধ শরীরে আছে, প্রচুর মাখন রয়েছে, আবার নতুন করে মাখন কেন দেবো, শুধু শেকড়টা খাইয়ে দিয়েছি, মাখন ছাড়াই শেকড়টা খাইয়ে দিয়েছি, আবার কিনবো পয়সা দিয়ে। বলছেন ওই জন্যই সারেনি। দেখো ওর দেহে যতই মাখন থাকুক না কেন, ওই বাজার থেকে বাইরে থেকে ওই মাখনটা না যতক্ষণ না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার গোমাতা সারবে না। এইবার গিয়ে মাখন কিনে আর ভুল করেনি, শেকড়টা আবার বেটে খাইয়ে দিয়েছে, গোমাতা সুস্থ, আবার যেমনকার তেমনি দুগ্ধ প্রদান করছে। তো এই বাইরের মাখনটাই হচ্ছে আমার অন্তরে, অন্তরাত্মা রয়েছেন, জীবাত্মা রয়েছেন। তো এই গুরুরূপী মন্ত্র, ওটা যতক্ষণ পর্যন্ত আমি না বপন করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মন্ত্রে কোনো ফল নেবে। তাই গুরুতত্ত্ব এক বিশাল তত্ত্ব। এই গুরুতত্ত্বের গুরু লাখ লাখ পাওয়া যাবে, কিন্তু শিষ্য একটাই মিলবে। লাখ লাখ গুরু মিললেও শিষ্য কিন্তু এক। শিষ্য হওয়া কিন্তু মুখের কথা নয়। একটা ছোট্ট গল্প বলে আমি আজকে বিশ্রাম নেব। এই গল্পটা না বললেই নয়। গুরুদেব একজন সিদ্ধ মহাত্মা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। শিষ্য কেমন হয় দেখুন, অসুস্থ হয়ে পড়েছেন, গুরুদেবের তরমুজ খেতে ইচ্ছা হয়েছে, শীতকাল। এটা কিন্তু কোনো সত্যি ঘটনা, বাস্তব, মানে কোনো গল্প নয়, মহাত্মার গল্প। সিদ্ধ মহাত্মা, তিনি, তার ইচ্ছা হয়েছে আমি তরমুজ খাবো। শীতকাল, তরমুজ পাওয়া সম্ভব নয় কোনো মতেই, কিন্তু গুরুদেবের ইচ্ছা। শিষ্যরা নিজেদের মধ্যে বলে, এরকম সভার মধ্যে শিষ্যরা বসে আছেন, গুরুদেব আছেন, দেখতে আসছেন সবাই। গুরুদেবের শরীর ভালো নেই, দেখতে আসছেন। সবারই কানে কথাটা গেল, কিন্তু সবাই জানছে শীতকাল, তরমুজ পাওয়া সম্ভব নয়। যে গুরুদেবের বয়স হয়েছে, তো মাথাটা গণ্ডগোল হয়েছে, হয়তো জানে না শীতকাল পাওয়া যাবে না, চুপচাপ বসে আছেন। তাদের মধ্যে একজন উঠে গেলেন, গিয়ে গুরুদেবকে প্রণাম করে বললেন যে গুরুদেব আপনি কৃপা করুন, আপনি আমার সঙ্গে থাকুন,
আমি তরমুজ আনবো। বাকি যারা ছিল তারা একটু পরিহাস করছে, বাবারে তুই তো বিশাল বড় শিষ্য হয়ে গেছিস রে, গুরুদেবের কাছাকাছি সান্নিধ্য পাওয়ার জন্য তুই এমন কথা পাবি আনতে? বলছে যদি গুরু কৃপা থাকে তাহলে নিশ্চয়ই পারব। কেমন বিশ্বাস! বেরিয়ে পড়েছেন, বাজারে দুদিন ধরে ঘুরলেন, কোথাও তরমুজ পাবেন কোথায়? শীতকাল তো, তরমুজ তো নেই। মনটা বড় খারাপ, কথা দিয়ে এসছি গুরুদেবকে সেবা করাবো। মনে প্রাণে গুরু স্মরণ করছেন যে তুমি আমার সঙ্গে থাকো, আমি বলেছি যখন তখন তরমুজ আমি নেবই যেখান থেকে নেব। তৃতীয় দিন একটা গাছের তলায় বসে বসে ভাবছেন, আর বোধহয় আমার গুরুকে খাওয়ানো হলো, গুরু সেবা হলো না, আমি অধম, নিজেকে হীন বঞ্চিত ভাবছেন। এমন সময় দেখছেন মাথায় করে ঝাঁকা নিয়ে একজন আসছে, তরমুজ নেবে গো, তরমুজ নেবে, বিক্রি করতে, চিৎকার করতে করতে আসছে। চোখটা ওদিকে চলে গেছে, কানটাও চলে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার তরমুজ আছে? বলছে হ্যাঁ। বলছে তিনটেই আছে, পড়ে আছে, কত করে নেবে? 5 টাকা করে নেব। তিনটে দাম 15 টাকা। বলছে আমার কাছে 4 টাকা আছে। বলছে দিতে পারবো না, আমি লোকসান করতে পারবো না, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তখন ওর চরণ দুটো চেপে ধরেছে, দেখো তুমি তো নিশ্চয়ই দীক্ষা নিয়েছো কোথাও না কোথাও, তোমার তো গুরুদেব আছেন, দেখো আমারও গুরুদেব রয়েছে, গুরুদেব খেতে চেয়েছেন, তা আমি কথা দিচ্ছি তুমি আমাকে তরমুজ কিনতে, আমি গুরুদেবকে দিয়ে আসি, আমার তো টাকা নেই কাছে, তা আমি তোমার ঘরে দিন মজুর খাটবো, যতদিন বলবে ততদিন খাটবো, খেটে পয়সা শোধ করবো। চরণ দুটো চেপে ধরে দেখছেন ঠিক গুরুদেবের চরণের যেমন ঘ্রাণ, ঠিক সেরকম ঘ্রাণ আসছে। সেই চরণ স্পর্শ করে মনে হচ্ছে যেন গুরুচরণে ধরে আছে। যাক, অনেক কথা বলার পর তরমুজ দিয়েছে, তরমুজটা নিয়ে এসে গুরুদেবকে দিচ্ছেন। গুরুদেব দরজা বন্ধ করে শুয়ে আছেন। বলছে তুমিও গেছো? আর গুরুদেবও দরজা বন্ধ করে শুয়ে পড়েছে, উঠে নিয়ে আসতে 3 দিন ধরে। সে কি? বল তুমি ডাকো। দরজা খুলে দেখছেন গুরুদেব শুয়ে আছেন। বলছেন গুরুদেব, যখন আমি তরমুজ নিয়ে এসেছি, আপনি উঠুন। বলছে উঠতে পারছি না রে, আমার পায়ে খুব ব্যথা। বলছে আপনি তো 3 দিন ধরে শুয়ে আছেন, কোথাও তো যাননি, তাহলে পায়ে ব্যথা কেন? বলছেন দেখ, তুই বেরোবার সময় কি বললি আমাকে, যে আপনি আমার সঙ্গে থাকুন, তা তুই বলে গেলি আমার সঙ্গে থাকুন, আমি কি শুয়ে থাকতে পারি? আমি তো তোর সঙ্গে সঙ্গেই ছিলাম বাবা, 3 দিন ধরে তুইও হাঁটছিস, আমিও হাঁটছি, হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা। শিষ্য কাঁদছে। তা সত্যিই তাই, গুরু লাখ লাখ মিলবে, কিন্তু শিষ্য কিন্তু মেলা চারটিকারি কথা নয়, শিষ্য একজনে মেলে লাখে। তো যাই হোক, গুরুতত্ত্ব অনেক বড় প্রসঙ্গ, আবার কোনো এক সময় আলোচনা করবো। আজ এখানে বিশ্রাম নিচ্ছি। আগামী বুধবার গুরু পূর্ণিমা তিথি, সবাই আপন আপন গুরুদেবকে স্মরণ করবেন, গুরু সেবা করবেন, গুরুদেবের সঙ্গে থাকবেন। জয় নিতাই, জয় গৌর। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় Gokulam